নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা কিন্তু সব ফ্যামিলি সকলে সুস্থ আছি আর ভালো আছি। আর আজকে এখন আমি চলে এসেছি এক কচু বাগানে। আর কচু বাগান থেকে সুন্দর সুন্দর আমি কচু গাছ সংগ্রহ করব। আর সেই কচু গাছ দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এই যা রোদ গরম পড়েছে, তাতে শাক সবজি খাওয়াটাই আমার মনে হয় খুব বেস্ট। আর চলুন প্রথমে কচুটাকে কেটে নিই। একদম বাগানে সত্যি অনেক বড় বড় কচু গাছ হয়েছে, আমার থেকেও আর বড়। আর কচু বাগানে দেখুন গাছটা আমার থেকে বড়। আর সত্যি কথা বলতে গেলে কচুর কিন্তু লতিও হয়েছে। তো আমাদেরকে একদিন কচুর লতি রেসিপি শেয়ার করব। সুন্দর একটা বড় দেখে গাছ নিয়ে বাপরে, সুন্দর একটা গাছ আমি কেটে নিয়েছি। বাস একটা গাছেই যথেষ্ট। সত্যি আমাদেরকে বলেছিলাম না, গাছটা আমার থেকে বড়। চলুন গাছটাকে এখন বাড়িতে নিয়ে যাই। বাপরে, চলুন একদম বাড়ি। কই এই তো ঝাড় দিচ্ছি। দেখো অনেক বড় তো কচু গাছ আনলে। এই কচু তুমি এখন ঝাড় দিয়ে কেটে কুটি কুটি করে দাও। এটা আজকে রান্না করবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি ঝাড় দাও, আমি এটাকে সাইডে রেখে দিই, ঠিক আছে? হ্যাঁ। সত্যি বন্ধুরা, ও একদম রোদে নিয়ে গেলে পুরো সাদার মতো কাজ করবে। এত সুন্দর কচু বলে বাগান থেকে সব থেকে বড় কচু গাছ থেকে নিয়ে এসেছি। আমার থেকে অনেক বড়। অনেক লম্বা তো। চলো কেটে নিই ফার্স্টে। নাও। এটা আমি কাটতে পারবো? হ্যাঁ পারবে। দেখছো তো ডালগুলো মনে হচ্ছে একটা লাঠি, কত লম্বা লম্বা। শক্ত। হ্যাঁ, এবার কেটে কেটে আমি এখানে রেখে দিই, তারপরে সাইজ করবি, ঠিক আছে? আস্তে কেটে সাইজ করবি, আস্তে আস্তে করবে। হ্যাঁ, ওই শ্বাসগুলো ছাড়াও। ছাড়া ছাড়া ছাড়া। কচু কাটতে মজা লাগে, আর কিন্তু মাঠে ধান কাটতে গম কাটতে কষ্ট লাগে, তাই না? হ্যাঁ, এত কষ্ট লাগবে তো রোদে। তা ঠিক। আর কচু কাটতে খুব মজা। কচু আবার চাষও হয়, জানো? বাজারে আবার বিক্রি হয় কচুর লতি, সব বিক্রি। কচুর লতি, কচুর পাতা, যেগুলো আমরা কচু খাই ওইগুলো নয়, কিন্তু এই কচু এগুলো হচ্ছে আলাদা কচু। আলাদা কচু, জল কচু। জল কচু, যেটাকে বলে জল কচু, কালো কচু। অনেক বাকি আছে কিন্তু কাজ, তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি তো কাটছি। এই কচু কেটে আবার সেদ্ধ করতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর চলে আসছে উপরের যে ছালটা। মজাই মজা, তাই না? হাত কিন্তু একটু পরে কালার হয়ে যাবে, কালো, একদম কালো হয়ে যাবে। একদম কচু কেটে জারখা করে দিয়েছি। এখন কচুটাকে সেদ্ধ করে নেবো, তাই তো? হ্যাঁ, সেদ্ধ করে নেবো না বাফাও করবো, কোনটা বলো? বাফাও মানে সেদ্ধ। তাই? আচ্ছা, তাহলে দুটোই করে নেবো নাকি? দুটোই করে নেবো, সেদ্ধ করে নেবো, বাফাও করে নেবো। দেখে এক গামলা, আর সেদ্ধ হয়ে গেলে এক গামলার অর্ধেকটা হবে। অর্ধেকের অর্ধেক। এক কড়াই ফুল ফুল হয়ে গেছে। সেদ্ধর জন্য একটু লবণ, তাহলে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। হ্যাঁ, ওরে বাপরে, না এবার আপন মনে তুমি জাল দাও।
আপন মনেই জাল দিচ্ছে। আম গাছের মানে নিচে বসে আছো, সাবধানে, আম পড়ে যাবে উপর থেকে। কারণ আম পাকছে, যদি ডুব করে পড়ে যায় মাথায়। আমার গায়ে পড়বে না। তাই হ্যাঁ, দেখাই যাক। সকালবেলায় সুন্দর একটা আম কিন্তু আমি কুড়িয়ে রেখেছি, ঠিক আছে, একটু পরে কাটবো, খাবো। পাখি খায়নি। না, পাখিতে খাই না। কচু একদম সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু নামিয়ে নেব। আর কচুটাকে নামিয়ে একটু জল ঝরিয়ে নেব। আরে বাবরে, কচুর থেকে প্রচুর জল বেরিয়েছে। এটা ফুটো ফুটো গামলার মধ্যে কচুটাকে আমি রাখবো। এবার মাছের মাথাটা বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারছি। ব্যবস্থা করো। আমি মাছের মাথাটা রেডি করছি। হ্যাঁ, রেডি করো, রেডি করো। তবে দুঃখের বিষয়টাই, আজকে আমাদের মার্কেটে ইলিশ মাছ আসছে নাই। ইলিশ মাছ পেলে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা আজকে বানাতাম, যাই হোক পাই নাই। কিন্তু শুধু মাথা নিয়ে এসেছি কাতলা মাছের। আর এখন বাজারে খুব একটা ইলিশ আসছে না। তবে একদিন অবশ্যই বাড়িতে সবাই মিলে ইলিশের মাথা দিয়ে কচু একদিন বানিয়ে খাবো। শুকনো কলাই কিছু মশলা আমি ভেজে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা ফার্স্টে সুন্দর করে ভেজে নিই। তারই পাশাপাশি আছে কিন্তু এখানে জিরে, মৌরি আর একটু চন্দনা, মানে এটা বলা হয় রাঁধুনি মশলা। ফার্স্টে আমি তেজপাতা, শুকনো লঙ্কা একটু সুন্দর ভেজে নিই, তারপরে মশলার ওখানে এটাকে ভাজবো। এবার কাতলা মাছগুলো বেশ সুন্দর ভেজে নেব। এখন আমি ভাজা মশলা বেটে নেব, গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। আমি কিন্তু মাছের মাথা একদম ভেজে একা করে নিয়েছি, বুঝতে পারলে? হ্যাঁ, মাছের মাথা হ্যাঁ। ভেজে একা করে নিয়েছি। ও, মশলা ঠিক আছে। আমি তুলে নিচ্ছি। তুলে নাও। আমারও ভাজা মশলা সুন্দর তোমার এখন অনেক বেটে মশলা নিচ্ছি। বাটতে হবে। ভাজা মশলা বাটার পর তোমার একটু জিরে বাটতে হবে। জিরে, হুম। জিরেও বেটে নেব। কচু সেদ্ধ করে নিয়েছি, মাছের মাথা ভেজে নিয়েছি। এখন ফোড়ন দেবো কচুর। ফোড়নে নিয়েছি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি রাঁধুনি। আমার যদি রেডি হলে আমাকে জানাবে, ঠিক আছে? হ্যাঁ, রেডি হলে আমি বলবো। তোমার তো জাল জ্বলছে না, টিপ টিপ করে জ্বলছে তো। একটু করে জ্বলছে। হ্যাঁ, ফোড়ন রেডি, খেতে করা রসুন, এখন সামান্য একটু আদা খেতে করা। একটু শুধু জিরে বাটা, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ পরিমাণ মতো। কচুর শাক তো একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। এবার কিন্তু অবশেষে যাবে এই সেদ্ধ করা কচু। আর কচু থেকে দেখুন কত জল ফেলেছে। মাছের মাথা ভাজা খাবে? হ্যাঁ, খাবো। খাবে? আরে তোমার জন্য একটা রেখে দিচ্ছি, আর আমার জন্য একটা কিন্তু ভাজা রেখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। মাছের মাথা আমি এখানে বসে বসে মাথাটাকে সুন্দর একটু ভেঙে নিই, বুঝতে পারলে? হ্যাঁ, ভেঙে নাও তাড়াতাড়ি। বিরাট শক্ত মাথা। হ্যাঁ, এবার কিন্তু মাথাটা আমি সুন্দর ভেজে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আর কচুর মধ্যে দিয়ে তুমি এবার সুন্দর করে মাখিয়ে নাও। আমি মাখিয়ে নেব। মাছের মাথা দিয়ে কচুর একদম যেটা বাগড়ো মানে পাতা রেডি। এখন কিছু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব।
নাড়াও 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 নাড়াও। বাস, এবার তুমি নামিয়ে নাও, ঠিক আছে? অসুবিধা নেই। নাও নামিয়ে নাও, এবার নামিয়ে নাও। এখন আমি নামিয়ে নেব। এবার গরম গরম ভাত দাও, এবার আমি খেয়ে একটু শান্তিতে ঘুমাই। প্রচুর তরকারি রেডি, বুঝলে মা? তুমি তো বাড়িতে ছিলে না, তুমি তো ধানকে চাল করতে গিয়েছিলে। এই না, এই যাগো মাটিতে পড়ে গেল। তা বাগান থেকে কচু শাক নিয়ে এলাম, আর বাজার থেকে মাছের মাথা নিয়ে এসেছিলাম। নিয়ে খেয়ে বলো কেমন লাগছে। ঠিক আছে, খেয়ে নিই। এ নাও, ঝটাঝট খেয়ে নাও, আর ফটাফট রেজাল্ট আমাকে দাও। তাই? হ্যাঁ, এবার কিন্তু এটাকে একটু সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কই মা, রেজাল্ট বলো। ভালো হয়েছে। ভালো তো হয়েছে, সেটা তো আমিও জানি। এবার সবাইকে বলো রান্নাটা কেমন সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। প্রচুর কিছু কথা বলো। কচু শাকটা আমি খুব ভালোবাসি। ভালোবাসো? কচু শাক, মাছের মাথা কিংবা চুন মাছ দিয়ে, এগুলো আমার খুব ভালো লাগে। আর কচুর লতি, কচুর লতি, এগুলো খুব ভালো লাগে। কচুর কোনো কিছু বাদ যায় না। না, কচু পাতা, পাতা থেকে শুধু শিকড়টা বাদ যায়। হ্যাঁ, নাহলে শিকড়টাই বাদ শুধু যায়। শিকড়টা বাদ যায়। নাহলে সব খাওয়া যায়। হ্যাঁ, তাহলে আমি টেস্ট করে দেখি। দেখো। দারুণ দারুণ। তবে এই কচুটা একটু মিষ্টি মিষ্টি লাগছে, না বলো? এই কচুটা মিষ্টি লাগে। কচু কিন্তু অন্যরকম হয়। তুমি বলো তো কত রকম কচু দেখেছো? অনেক রকম। ডাটি কচু আছে, তারপরে এক ধরনের সে লতি লতি হয়। লতি কচু, হুম, জল কচু, হ্যাঁ, মান কচু, এই মান কচু বলে গেছি। দুধমান কচু, হ্যাঁ, বিহারি কচু, ধলি কচু। ধলি কচু, হ্যাঁ, আর একটা আছে নীল কচু। নীল কচু সাতটা হলো। নীল কচু কিন্তু আমাদের এদিকে কমই পাওয়া যায়। কিন্তু আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে আছে বলতে গেলে, লাগানো হয়েছে তার জন্য আছে। কচু দিয়ে ভাতটাকে সুন্দরভাবে মাখিয়ে নিই, তারপরে সত্যি অসাধারণ স্বাদ। আর মানে কি গ্রাম বাংলায় এই কচু আর যে কোনো ধরনের কচু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো কচু আজকে যে রেসিপি শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে। একবার হলে কিন্তু ট্রাই করে দেখবেন। এটা বিনা সারে হ্যাঁ, কচু এটা কোনো চাষের কচু নয় কিন্তু। না, খেতে খুব মজা লাগে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে কি আমাদের গ্রাম বাংলায় এখানে সেখানে হয়ে থাকে। পুকুরে থাকে। হ্যাঁ, পুকুর বেশি হয়। হ্যাঁ। চলো, তো সত্যি একসঙ্গে বসে রান্না করলাম, খুব ভালো লাগলো। আর একসঙ্গে বসেও খাওয়া দাওয়া করছি। তা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও বেশি বাড়াচ্ছি না। আর সকলে এই গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন।